হাসনাত আবদুল্লাহ ভুলে গেছে, হাসনাত আবদুল্লাহ চাইলেও রুমিন ফারহানা হতে পারবে না। এবং খুব খোলামেলা বলি, অনেকে কষ্ট পাবে, এনসিপি সবাই মিলেও রুমিন ফারহানা হতে পারবে না, আগামী 10 বছরে পারবে না। আপনাকে লিখে দিলাম, আপনি 10 বছর পরে মিলিয়ে দেখেন। শামীম পাটোয়ারির একটি নাম, উনি বলছেন যে বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন 2014 নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাব না করতে করতে আপনারা গেলেন। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, হাসনাত আবদুল্লাহ কিন্তু হাসনাত আবদুল্লাহকে আমরা যেভাবেই দেখি, সে কিন্তু সাধারণ কোনো লোক না। এবং আমরা দেখেছি 2024-এর 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে কিন্তু চির স্বর্ণাক্ষরে লেখা থাকবে কয়েকজন ছাত্রের নাম, যাদের পিছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে এসেছিল, যাদের পিছে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা যাদের পিছে ছিল। 17 বছরও যে কাজটি করতে পারেনি, সেই কাজটি কিন্তু হাসনাত আবদুল্লাহরা দেখিয়ে দিয়েছে। এখানে বলছে এই শামীম পাটোয়ারি নাম, তিনি জাতীয় পার্টি করেন, তাকে আপনারা সবাই চিনেন। সে বলতেছে যে এই হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে একভাবে তার সমতুল্য করা যাবে না। হ্যাঁ, একজন মানুষের সমতুল্য আরেকজন মানুষ করা যাবেই না। বুকের এই হাসনাত আবদুল্লাহ বুকের তাজা রক্ত দিয়ে এবং নিশ্চিত মৃত্যু জেনেও তারা কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তারা কিন্তু মৃত্যুর দলিলে সিগনেচার করে ঝাঁপিয়ে পড়েছিল। এটা কিন্তু ওই শামীম পাটোয়ারির বুঝতে হবে। যেমন মুক্তিযোদ্ধা যারা করেছে, তারা কিন্তু নিজের জান বাজি রেখে দেশের জন্য লড়েছে। সেই মুক্তিযোদ্ধাদের মতোই 2024-এও তারাও নিজের জান বাজি রেখে তারা কিন্তু এই রাস্তায় নেমে এসেছিল। আজকে ধরেন কথার কথা, আজকে যদি হাসিনা থেকে যেত, তাহলে এদের কি হতো? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এদের কি অবস্থা হতো? আরো অনেকেই, এদের কি অবস্থা হতো একটু চিন্তা করেন। এদেরকে ঘুমের ঘরে নিয়ে, আয়না ঘরে নিয়ে এবং এদের ফ্যামিলি ধ্বংস করে দেওয়া হতো। সেই দিক থেকে, সেই জায়গা থেকে বন্ধুরা, এই রাজনীতির এই কাদা ছড়াছড়ি বাংলাদেশ থেকে কবে বের হবে? দিন এই রাজনীতির কাদা ছড়াছড়ি বের হবে, বাংলাদেশ থেকে চলে যাবে, সেদিন কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ বা সাধারণ মানুষের বসবাসের জায়গা রূপান্তরিত হবে, পরিণত হবে। এখন কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।